বন্ধুরা চলো তোমাদের কথা মতন সেই নিয়ে চলে এলাম গোপী স্কার্ট। হ্যাঁ, আন্ডার স্কার্ট, গোপী স্কার্ট। তোমরা এত কমেন্ট করছো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আমি আর থাকতে পারলাম না, নিয়ে চলে এলাম তোমাদের কথা মতন সেই আন্ডার গোপী স্কার্ট তোমাদের জন্য। চলো বন্ধুরা, ফুল ভিডিওটা দেখবে কিন্তু অবশ্যই। চলো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেই কিন্তু একদম পুরো ফুল ভিডিও তোমাদের জন্য। তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবে। তার জন্য দেখো আমি কি কি নিয়েছি। এখানে বাটার সিল্ক যে কাপড়টা দেখলে সাদা, সেটা নিয়েছি 5 মিটার, আর ডবল বহরের আছে কিন্তু, প্রত্যেকটা ডবল বহরের কাপড়। আর এখানে কিন্তু যে গোল্ডেন কাপড়টা দেখছো ওটা কিন্তু পুরোপুরি 5 মিটার। চলো 5 মিটার এই দুটো 10 মিটার কাপড় দিয়ে আজকে তোমাদেরকে এই গোপী স্কার্ট দেখাবো। চলো সবার প্রথমে এখন গোল্ডেন কালারের কাপড়টা কাটিং করব না, আগে করব এই আমাদের বাটার সিল্ক। এই ঘের বানানোর জন্য আমাদের কি কি মাপ লাগছে, লম্বা আর কোমরের মাপ। লম্বাটা লাগবে 40 ইঞ্চি আমার হয়েছে, আর কোমর হয়েছে আমার 36। চলো এই লম্বাটাকে এবার আমার যে 40 ইঞ্চি হয়েছে সেটাকে আমরা 5টা লেয়ারে ভাগ করব। কেন আমাদের 5 লেয়ার হবে, তাহলে এখানে আমাদের 5 8 40 হয়ে গেল। 8 ইঞ্চি করে এক একটা লেয়ারে কিন্তু আমাদের ভাগ পড়বে। চলো এবার আমাদের সবার প্রথমে আমাদের কোমরের দিকটা, উপর দিয়ে কোমর পট্টির সঙ্গে সেটার সঙ্গে কিন্তু 8-এর সাথে আমাদের 2 ইঞ্চি যোগ করতে হবে। কেন, 10 ইঞ্চি উপরটা থাকবে। আর যে 8 ইঞ্চি করে মিডিলের যে লেয়ারগুলো থাকবে সেগুলোর সাথে কিন্তু কোনো এক্সট্রা কাপড় নেব না, 8 ইঞ্চি করেই কাটিং করব। যেগুলো মাইনাস হবে সেগুলো উপরের লেয়ারের সঙ্গে 2 ইঞ্চি যোগ হয়েছে, আর নিচে যে গোল্ডেন কালারের লেয়ারটা বসে সেটাও কিন্তু 10 ইঞ্চি হবে, সেগুলোতে 2 ইঞ্চি যোগ হয়ে যাবে। তাই আমি এক্সট্রা কোনো কাপড় কাটিং করব না, 8 ইঞ্চি করেই কাপড় কাটিং করব। চলো সবার প্রথমে আমরা বাটার সিল্ক কাপড়টাকে ভালো করে ফোল্ড করে ভাঁজ করে নিয়েছি ছোট করে। এবার দেখো আমি 5টা লেয়ার ভাগ করছি 8 ইঞ্চি করে। কেন, এই বহরটাও কিন্তু আমার আছে 40 ইঞ্চি কাপড়ের বহরটা, আর আমার ঝুল আছে 40 ইঞ্চি। তাহলে এখানে 5টা লেয়ারের দেখো আমি 8 ইঞ্চি করে ভাগ করে নিলাম। করে নিয়ে দেখো আমি প্রত্যেকটা কিন্তু মাপ করে নিলাম, দিয়ে সেই বরাবর এখন কিন্তু আমি একটা লাইন ড্র করে নেবো। এবার দেখো এখানে যে আমরা কাপড়ের যে টুকরোগুলো বেরোবে, 5টা কেন লেয়ার করছি, 5টা লেয়ার এই জন্য করছি, একটার সাথে একটা কিন্তু আমাদের জয়েন করতে লাগবে। 5টা লেয়ার দিয়ে আমাদের 5টা ঘের কিন্তু রেডি করা যাবে না। তাই দেখো আমি কিন্তু 5টা লেয়ারই 8 ইঞ্চি করে করেছি, 1 2 3 4 5, সেই বরাবর দেখো লাইন টেনে নিলাম। এবার চলো কাটিং করে নেব। তোমরা অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না কিভাবে বানালাম। দেখো 5টা লেয়ার কাটিং করা হয়ে গেছে। এবার চলো আমরা সেলাইয়ে চলে যাব। সেলাই যাওয়ার আগে আমরা কিন্তু একটা লেয়ার নিয়ে নিয়েছি। এবার আমাদের সবার প্রথমে কোমর, আমার আসল কোমরের মাপ হচ্ছে 34, আমি এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছি যেহেতু এটা ডরিয়ে দেওয়া হবে। 36 ইঞ্চি, দেখো 36 ইঞ্চি মেপে নিয়ে আরও 1 ইঞ্চি বেশি নিয়েছি, 37 ইঞ্চি মেপে নিয়ে এবার কিন্তু আমি ভালো করে কাপড়টা ফোল্ড করে নেব, করে নিলাম। এবার আমরা কোমরপট্টি করার জন্য আমরা 5 ইঞ্চি চওড়া নেব, বেলটা করার জন্য 5 ইঞ্চি চওড়া মেপে নিয়ে দেখো কাটিং করে নিলাম। যে কাপড়গুলো বাঁধলো ওটা দিয়ে কিন্তু ডরিগুলো হবে। এবার চলো কিভাবে আমি লেয়ার নিয়ে নিচ্ছি, এক সাইড এইভাবে মুড়ে নেবো। মুড়ে নিয়ে দেখো একটার পর একটা কিন্তু এইভাবে আমি বসে নেব। প্রথমে কিন্তু লেয়ারটা আমাদের সাইডটা মুড়ে নিতে হবে, মুড়ে নিয়ে তারপর কুচি দিয়ে রেডি করতে হবে, যেহেতু আমাদের সায়ার মতন একটু ফাঁকা থাকবে। এবার টোটাল লেয়ারটা দেখো উপরে 2 ইঞ্চি নিয়ে আর 8 ইঞ্চিটা নিয়ে এখানে কিন্তু 10 ইঞ্চি আমার লেয়ারটা হয়ে গেল। উপরের লেয়ারটা করার পর এক টুকরো কাপড়টা বেঁচেছে। চলো আবার একটি লেয়ার আমি নিয়ে নিলাম, নিয়ে এবার তার নিচেটা কিন্তু জয়েন করব। এবার এই যে দেখো এইভাবে কুচিটা দিয়েছি দেখো কোমরপট্টির উপরে। চলো একটা লেয়ার নিয়ে দ্বিতীয় লেয়ারটা আমি জয়েন করে নিয়েছি। 2টো লেয়ার করার পর দেখো এই দুটো টুকরো কাপড় আমার বেঁচেছে। এই যে এবার 3 নম্বর লেয়ারে কিন্তু এই টুকরো কাপড়গুলোই জয়েন করে আমাকে নিচের লেয়ারটাতে বসাতে হবে। চলো নিচের লেয়ারটাও আমি এইভাবে বসিয়ে নিলাম। হয়ে গেল 1 2 3টে লেয়ার হয়ে গেলে এবার আমাদের 4 নম্বর লেয়ার হবে। 4 নম্বর লেয়ারটা কিন্তু আমার কিন্তু এখনও 2টো লেয়ার বেঁচে রয়েছে, মানে 2টো টুকরো বেঁচে রয়েছে এখনও কাপড়ের। 5টা কেটেছিলাম। চলো এই 2টো লেয়ারকে একসাথে জয়েন করে নিচের 4 নম্বর লেয়ারটাতে বসাবো। 2টো লেয়ার একসাথে এরকম মিডিলে মাঝ বরাবর একটা সেলাই করে নেবো, করে নিয়ে নিচের দিকটা লেয়ারটা জয়েন করব এইভাবে। তাহলে চলো বন্ধুরা এবার আমরা সেলাইটা করে নিয়ে চলে আসি। এই যে জয়েন করে দেখো আমি 4টে লেয়ার জয়েন করে নিয়েছি, 4টে লেয়ার জয়েন করছি, কিন্তু নিচের লেয়ারটা কিন্তু খুবই হালকা একদম কুচি দিতে হবে, নাহলে কিন্তু কাপড়ে একদম কুলাতে পারবে না।
আর অনেকটা ফাঁকা করে দিতে হবে, তবেই কিন্তু পারবে, কেন অনেক ঘের আছে। ফাইনালি দেখো আমি একটু ডেমিতে পরিয়ে দেখিয়ে নিলাম। আর এই হচ্ছে দেখো 4 লেয়ারের লুকটা। চলে এবার 5 নম্বর যেটা লাস্টের গোল্ডেন কালারে, টোটালটা দেখো ভালো করে ভাঁজ করে নিয়েছি গোল্ডেন কালারের কাপড়টা। এবার টোটাল কাপড়টা আছে আমার 35 ইঞ্চি। এখানে কিন্তু আর 10 ইঞ্চি নিলে হবে না, এর সাথে কিন্তু আমাকে আরও 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। 11.5 ইঞ্চি করে প্রত্যেকটা লেয়ার কিন্তু আমি মাপ করে নেব। 3টে লেয়ার হলো, 3টে লেয়ার এইভাবে কিন্তু এখন কাটিং করে নেবো যেভাবে ড্রয়িং করলাম, কারণ নিচেটা 1 ইঞ্চি মুড়তে যাবে ফিনিশিং করার জন্য, আর সাদা যে লেয়ারটা আছে ঘেরের সাথে জয়েন করলাম সেটার সাথে জয়েন করার জন্য 1/2 ইঞ্চি যাবে। এবার প্রত্যেকটা যে আমি 3টে লেয়ার কাটিং করলাম সব একসাথে জয়েন করে নেবো। দেখো একসাথে কিন্তু জয়েন করে নিয়েছি এই যে প্রত্যেকটা, আর নিচটা দেখো ফিনিশিং করে এই যে মুড়ে নিয়েছি, যেটা 1 ইঞ্চি মোড়াটা। এবার চলো আমরা নিচে লেয়ারের সাথে এইভাবে কুচি দিয়ে দিয়ে জয়েন করবো। এখানেও কিন্তু খুব একটা যে বেশি কুচি ঘন ঘন দিতে পারবো তা না, এখানেও কিন্তু হালকা করে কুচি ব্যবহার করতে হবে। ঘন কুচি দিতে হলে কিন্তু আমাদের আরও 5 মিটার থেকে বেশি কাপড় লাগতো। তো ফাইনালি দেখো পুরোটা কিন্তু আমি কুচি দিয়ে জয়েন করে নিয়েছি, আর এবার সাইডটাও মুড়ে নিলাম, জয়েন করে নিলাম, আর দড়িটা ভরে নিলেই আমাদের ফাইনালি কিন্তু এই যে আন্ডার গোপি স্কার্টটা কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখো বন্ধুরা এখানে কত ঘের হয়েছে, 5-5-10 মিটার। কেনা যে আমরা গোপি স্কার্টটা পাওয়া যায় আন্ডার, তার থেকে কিন্তু নিজে বানিয়ে পরলে প্রচণ্ড ঘের হয়। এই যে দেখো, আর আমি কিন্তু আজকে পরে নিয়েছি, আর তার সাথে যে ব্লাউজটি কদিন আগে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম, ভি ডিপ নেক ব্লাউজটি, বেল্ট ব্লাউজটি, সেটা আর তার শাড়িটা দেখো আজকে ম্যাচিং করে, আর এই হচ্ছে স্কার্টটা কিন্তু পরে নিয়েছি। ফাইনাল লুকটা এটা কিন্তু এইভাবে কিন্তু ড্রেসটা কিন্তু আমাদের পরার নিয়ম, সেটা তাই তোমাদের কাছে একটু পরে একটু শেয়ার করলাম। আর এই হচ্ছে দেখো আমি এখন ফাইনালি যেভাবে আমাদের দেখি আমি এইভাবে ঘোরে, আর ঘুরলে যে কতটা ঘুরবো, যাই হোক আমার জায়গাটা একটু শর্ট ছিল, ভালো করে আমি অতটা ঘুরতে পারিনি, যতটুকুন পেরেছি তোমাদের কাছে একটু শেয়ার করেছি। আজকের এই আন্ডার গোপি স্কার্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। বাই বাই, পরে ভিডিওতে আবারও তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর এই যে ফুল ভিডিওটা অবশ্যই দেখবে, আমার ইউটিউবেও দেওয়া থাকবে, ফেসবুকেও দেওয়া থাকবে, তো তোমরা কিন্তু অবশ্যই দেখো। বাই বাই।